আজ ক্রিক কাহিনীর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, হাউ টু টেক এ স্টান্স প্রপারলি। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। প্রথমে আমাদের দেখে নিতে হবে স্টান্সের ফান্ডামেন্টালটা কি আছে। আমরা যখন ক্রিজে ব্যাট করতে যাই তখন আমরা প্রথমে গার্ড নিই। গার্ড কিভাবে নিই? এটা হচ্ছে লেগ স্ট্যান্ড, এটা হচ্ছে মিডল স্ট্যান্ড। আমরা প্রপারলি এরকম ভাবে যাই, গিয়ে আমরা আম্পায়ারকে বলি ওয়ান লেগ দিয়ে আম্পায়ার গার্ড দেয়। যে সাধারণত বেসিক ফান্ডামেন্টাল যেটা ব্যাটিং স্কিলস এর, সেটা হচ্ছে প্রথমে আমরা দুটো পা এবং এটা হচ্ছে নাইস অ্যান্ড স্টেডি রিল্যাক্স মোডে থাকবেন। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল স্কিল অফ স্টান্স। আমি কিভাবে স্টান্স নিই সেটা আমি তোমাদের কাছ থেকে শেয়ার করব। প্রথমে আমি মিডিল স্ট্যাম্পে আমার রাইট ফুটটা রাখি, আর লেফট ফুটটা যেটা সেটা আমার লেগ স্ট্যাম্প বরাবর থাকে। কেন থাকে? আমি স্লাইডলি ওপেন স্টান্স দাঁড়াতে পছন্দ করি। এটা আমার নর্মাল রিল্যাক্স স্টান্স, যাতে কিনা আমি এই দিক আর বল এইভাবে ঠিকঠাক করে খেলতে পারি। যেখানে যেরকম বল আসবে সেরকম ভাবে আমি খেলতে পারি। আমি তোমাদের এবার ভিডিওটা ঘুরে গিয়ে দেখিয়ে দেবো যে কিরকম ভাবে অ্যাকচুয়াল স্টান্স, প্রপার ব্যালেন্স ওয়েতে স্টান্স নিতে হবে। যদি বেসিক্যালি তোমার যে শোল্ডার থাকবে সেই শোল্ডার বরাবর এই যে টোয়ের পজিশন, এই শোল্ডার বরাবর এই মানে তোমার শোল্ডারের মাপ অনুযায়ী তুমি স্টান্সের তোমার পায়ের মাপটা নেবে, তাতে ব্যালেন্স হয়ে থাকবে। অনেকে এরকম বড় স্টান্স নেয়, লম্বা স্টান্স, তাতে কি অসুবিধা হয় যে সে ফরওয়ার্ড বলটা কেটে গিয়ে ব্যাকে গিয়ে তার লেট হয়ে যায়। কেউ কেউ ছোট স্টান্স নেয়, তাতে সে ফরওয়ার্ড যেতে পারে না, কিন্তু ব্যাকে গিয়ে সে ভালো খেলে। সুতরাং আমাদের ব্যালেন্স এবং প্রপারলি ব্যালেন্স স্টান্স আমাদের কিভাবে হবে? আমরা দুটো শোল্ডার, আমার যেরকম যেরকম শোল্ডারের সাইজ সেরকম ভাবে আমাদের পায়ের স্টান্সটা হবে। এবার আমি দেখাতে চলেছি ট্রিগার মুভমেন্ট। ট্রিগার মুভমেন্টটা কোথায় দাঁড়িয়ে জাস্ট ব্যালেন্স পজিশনে ব্যাক লিফটটা করে আমার ডান পাটা এখানে গেল আর এই পাটা এখানে আসলো। এই পাটা এরকম মুভ করবে, কভারিং করবে, হেড স্টিল থাকবে, এই পাটা মুভ করবে। আর এইটা হচ্ছে আমার পাওয়ার হাউস, এটা স্ট্রং। আর লেফট ফুটটা আমার এরকম করে মুভ করবে, হভারিং এরকম এরকম যেখানে যেতে পারবো। এবার সামনে এইটা হচ্ছে আমার পাওয়ার হাউস, এটা আমি গার্ড নিলাম। আর লেফট ফুটটা এরকম, এইটাতে আমার 60% থাকবে আর 40% সামনের পায়ের উপরে থাকবে। এটাতে কি সুবিধা আছে, যখনই আমার ফরওয়ার্ডে বল আসবে আমি এখান থেকে ওয়েট ব্যালেন্স করে যেতে পারবো। আবার যখন ব্যাকওয়ার্ডে বল আসবে এরকম করে গিয়ে বুম এরকম পুল শট মারতে পারবো। বিভিন্ন গ্রেট প্লেয়ার্সদের দেখা গেছে তাদের স্টান্স বিভিন্ন রকম, যেরকম শিবনারায়ণ চন্দ্রপালের স্টান্স এরকম ওপেন চেস্টে, ফ্যাব ডুপ্লিসিসের স্টান্স অন্যরকম। তো মেনি গ্রেট প্লেয়ার্সরা তারা নিজেদের স্টান্সের সাথে সাথে তারা নিজেদের খেলার পরিবর্তন নিয়ে এসছে, কিন্তু তাদের সবার মধ্যে একটাই কমন ব্যাপার আছে, যেটা হচ্ছে তাদের হেডের পজিশন। যখনই ব্যাটসম্যান যখনই ব্যাট করে, সে যেরকমভাবে স্টান্স নিয়ে সে ট্রিগার মুভমেন্ট বল ছাড়ার আগে সে এই পজিশনে গিয়ে একটা সলিড বেস দাঁড়িয়ে গেল, হেড কিন্তু স্টিল, নি হেড আর পজিশন কিন্তু প্রপার ব্যালেন্স আছে। প্রপার একটা ভার্টিক্যাল লাইন যদি টানা হয় তাহলে হেড থেকে নিয়ে প্রপার পজিশনটা এরকম আছে, ব্যালেন্স আছে, এরকম থাকবে। নি হেড প্রপার স্টিল, সোজা একটা লাইন বরাবর যদি টানা হয় তাহলে একদম ব্যালেন্স ওয়েতে মেনটেন থাকবে। এটাই হচ্ছে প্রপার। আর অলওয়েজ কি, তাদের স্টান্সটা হলো অলওয়েজ ব্যালেন্স, রিল্যাক্স। এরকম করে গেলাম, এরকম লাইক এ বক্সিং। তুমি বক্সিংয়ের জন্য রেডি, মুভের জন্য রেডি। যে কোনো বল আসে, সামনে ফরওয়ার্ড বল আসে ব্যাকে পিছনে বল আসছে, লেটস সাম আপ। তাহলে কি, প্রথমে আমাদের স্টান্সটা নিতে হবে কাঁধ এবং কাঁধের মাপে আমাদের পায়ের মাপটা নিতে হবে। আমি ওপেন চেস্টেড হয়ে দাঁড়াই, আমার মিডল স্ট্যাম্পে পা থাকে আর লেগ স্ট্যাম্পে লেফট পাটা থাকে। আমি প্রপার রিল্যাক্সে দাঁড়াই, একটা নিয়ে লিফট করি, দিয়ে আমার ট্রিগার মুভমেন্ট এখানে যায়। আর আমি এরকম প্রপার আমার হেড নি প্রপার লাইনে থাকে, ব্যালেন্স 60%। আমার এটা পাওয়ার হাউস, এটাতে আমার 60% ব্যালেন্স থাকে। ফরওয়ার্ডে আমার 40% ব্যালেন্স থাকে। যখনই ফরওয়ার্ডের বল আসবে, বোলার ডেলিভারি করার আগে আমি এই পজিশনটা নিই। ইউ ক্যান প্র্যাকটিস লাইক এ বক্সিং।
তো আজকের জন্য এতটাই। এটা একটা ক্রিকেটের বেসিক ফান্ডামেন্টাল স্কিল। আমরা বেসিকটাকে হোন করব যাতে পরবর্তীকালে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, এবং আশা করছি আমার ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে। এটা সবাই জানে বেসিক স্কিলসের ব্যাপারে। এটা জাস্ট একটা ব্রাশ আপ করে নেওয়া, যে বেসিকটাকে আমরা কীভাবে নিতে পারি। আমার ভিডিওটা পুরোপুরি ইনফ্লুয়েন্সড, আমি এবি ডিভিলিয়ার্সের যেহেতু ভক্ত, ওয়ান টাইপ অফ ফ্যান, এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে আমি যতটা ওর ব্যাটিং স্ক্রুটনি করেছি বা ব্যাটিং দেখেছি, তাই থেকে তোমাদের আমি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।